নারায়ণগঞ্জের ২৫০০ ঘর ভাড়া দিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেননি তারা। বারবার ভাড়া পরিশোধের তাগাদা দিলেও তা দেওয়া হয়নি, বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর হোসেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল 11:30টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের তালমদি বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন, ওই এলাকার তালেব আলীর ছেলে। তালমদি বাজারে তার 4টি দোকান রয়েছে। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন। নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান তালমদি বাজারে তার বাবার কাছ থেকে বছরে ৩০,০০০ টাকায় 3টি দোকান ভাড়া নেন। এর একটিতে বিএনপির কার্যালয় স্থাপন করেন। বাকি 2টি দোকানের ভাড়া পরিশোধ করলেও যে দোকানটিতে বিএনপির কার্যালয় করেছেন সেটির ভাড়া পরিশোধ করছিলেন না। বুধবার সকাল 11:30টার দিকে তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে তোতা মেম্বারের কাছে যান। তখন উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে তোতা মিয়ার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেন সহ তার সহযোগীরা বিএনপি কার্যালয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটালে বিএনপি দায় নেবে না। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া বলেন, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয় না। ২৫০০ থানার ওসি নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দাফন শেষে মামলা হবে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।